হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো নবান্ন মেলা তথা পিঠা উৎসব। ঢাকায় এখন একদম গ্রামের ফিল দিতে নতুন একটি মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার নাম হচ্ছে নবান্ন উৎসব বা পিঠা উৎসব। তো এই মেলায় একটা আদর্শ মেলায় যা যা থাকা দরকার তার সব কিছুই আছে। সো তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি। এছাড়াও তোমরা যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে আমার ভিডিও দেখছো, কাইন্ডলি আমার পেজটি ফলো করে দিও। তোমাদের একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো এগুলো আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। সো কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটি ফলো করে দিও। তোমরা দেখতে পাচ্ছ যে দোকান ছাড়া মেলা অসম্পূর্ণ, তথা মিষ্টির দোকান। আর এইখানে হরেক রকমের মিষ্টি তোমার সামনে জিলাপি ভেজে দিবে, আর সেই সাথে এখানে বালিশ মিষ্টি আছে, রসগোল্লা আছে, যেগুলো দেখে আসলে জিভকে কন্ট্রোল করা খুবই কঠিন। আর আমি এখানে রসগোল্লার টেস্ট করেছি, রসগোল্লার টেস্ট একদমই ডিফারেন্ট। গ্রামে তোমরা যদি রসগোল্লা খেয়ে থাকো, সেটার যে টেস্ট ঠিক সেরকম একটা টেস্ট পাবে। এছাড়াও এই দোকানে আছে বিভিন্ন রকম ঝুড়ি, মুরকি, বাতাসা, তারপরে লাড্ডু, আরও অনেক কিছু যেগুলোর নাম জানি না। আর পাশের যে দোকানটা, এই দোকানে আছে বিভিন্ন ধরনের আচার, যেটা সাধারণত ঢাকায় যে কোনো মেলা আয়োজন করলেই এই আচারের দোকানটা থাকবেই থাকবে। আর এই দোকানেও যথেষ্ট ভিড়। আজকে শুক্রবার, তাই মানুষের ভিড় একটু বেশি। আর এইখানে বিভিন্ন ধরনের শোপিস আইটেম আছে। মেলায় আসলে বরাবরের মতোই এবারও ছেলেদের জন্য কিছুই নেই, যা আছে সবই মেয়েদের জন্য। সো এগুলো নিয়ে আমার কথা বলার তেমন কিছুই নেই। আমি ভোজন রসিক মানুষ, আমি বেশি বেশি কথা বলবো খাবার দাবারের স্টল নিয়ে। আর এই মেলায় এই পরিমাণ হোমমেড ফুডের দোকান আসছে, এত স্টল হয়েছে যে কোনটা রেখে কোনটা খাবো সেরকম একটা অবস্থা। একটু পরেই তোমরা দেখতে পাবে হরেক রকমের হোমমেড ফুডের স্টল, যেখানে আছে বিভিন্ন ধরনের পিঠা, বিভিন্ন ধরনের খাবারের আইটেম, এবং সবগুলো খাবারই টেস্টে কোনোটার চেয়ে কম না। এই যে দেখো প্রথম যে দোকানটা, এইখানে আছে মোমো, এছাড়া বিভিন্ন ধরনের পিঠা, যেটা দেখে জিভে জল চলে আসে। এই যে শীতের দুধ পিঠা, পাটিসাপটা পিঠা, আরও অনেক অনেক পিঠা যেগুলোর নামও জানি না আমি আসলে। তেলের পিঠা আছে, তারপরে মুখ পাকন বলে একটাকে, আর এছাড়া বিভিন্ন ফাস্টফুড আইটেম, কফি, এগুলো তো আছেই। চলো দেখি পরের স্টলে কি আছে। এই স্টলে তো ব্যাপক আয়োজন, মানে এই স্টলটাই মনে হচ্ছে এই মেলার মধ্যমণি। এখানে বিভিন্ন ধরনের শীতের পিঠার পাশাপাশি হাঁসের মাংস এবং চিতই পিঠা, চাউলের রুটি, তারপরে সিটা পিঠা, সিটা রুটি, এই আইটেমগুলো আছে। ভাপা পিঠাও ভাজা হচ্ছে একদম সবার সামনে গরম গরম। তারপরের স্টলে কি আছে দেখব। কিন্তু এইখানে আজকে শুক্রবার জন্য প্রচুর ভিড়। এই যে দেখতে পাচ্ছ সামনে, এগুলো হাঁসের মাংস, গরুর মাংস। এবার চলো দেখা যাক পরের স্টলে কি আছে। এই ভিডিওটি একটু লম্বা হবে, কারণ আমি চেষ্টা করেছি এই মেলার সবগুলো স্টলই ঘুরে দেখার জন্য এবং তোমাদেরকে দেখানোর জন্য। এই স্টলেও বিভিন্ন ধরনের পিঠা আছে, আর এই স্টলেও পিঠার পাশাপাশি একটা ভিন্ন আইটেম আমার কাছে চোখে পড়লো, সেটা হচ্ছে নকশি পিঠা। এই যে গোলাপ ফুলের মতো সুন্দর, দেখতেই সুন্দর, আসলে খেতে যে কত সুন্দর হবে সেটা জানি না, এটা আমার ট্রাই করা হয়নি। আসলে একসাথে আর কত ট্রাই করব, অনেক কিছুই খেয়েছি, তোমাদের সাথে এক্সপেরিয়েন্স শেয়ার করব। এবার চলো এই স্টলটাতে পাঁপড় ভাজা দেখলাম, আর পাঁপড় ভাজা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় অ্যাকচুয়ালি পাঁপড় ফেরি করে করে বিক্রি করতো আমাদের এলাকায়, আর উনি আসলেই দৌড়ে ছুটে যেতাম পাঁপড় খাওয়ার জন্য। এছাড়াও এখানে বেশ কিছু আইটেম আরও দেখতে পাচ্ছি, আর পাটিসাপটাটাও অলমোস্ট সব স্টলেই আছে। এইখানেও কিছু আইটেম আছে, এইগুলো অনেকগুলোর নাম জানি না আসলে, বাট সবই পিঠা আইটেম মনে হচ্ছে। দুধ পিঠা আছে, দুধ পিঠাটাও ট্রাই করা হয়নি। তো দেখি এর পরের স্টলটাতে। এই স্টলটাতে বিভিন্ন পেস্ট্রি আইটেম আছে, আর পাশাপাশি শীতের পিঠাগুলো তো থাকছেই। আর এইগুলো কিন্তু সবগুলোই হোমমেড ফুড, অর্থাৎ যারা উদ্যোক্তা আছে
হোমমেড কিচেনের বিজনেস করে তারাই এখানে স্টলটা দিয়েছে। তাই খাবারের টেস্টের সাথে বাসার খাবারের টেস্টের যথেষ্ট মিল আছে। এই স্টলটাতে আমার ফেভারিট একটা আইটেম ডাবের পুডিং আছে, যেটা আমি একটু ঘুরে এসেই খাবো। ডাবের পুডিং আমার অনেক ফেভারিট, একটা পুডিং জিনিসটাই আমার অনেক প্রিয়। আর ডাবের পুডিং এটা তো না বললেই না, এটা দেখলেই আমার খেতে হবে। এরপরের স্টলটা, এইখানেও বিভিন্ন ধরনের পিঠা আছে। আসলে পিঠার পাশাপাশি এখানে বেশ কিছু চিকেন আইটেম আছে আর হাঁসের মাংস আছে। তো চলো দেখি পরের স্টলটাতে। এই স্টলটা একটু ছোট, এইখানেও বেশ কিছু আইটেম আছে, এগুলো ফাস্টফুড আইটেম এবং দুই একটা পিঠার আইটেম। এইখানে লাইভ পাঁপড় ভাজা হচ্ছে, দেখো কি সুন্দর করে। আমি আগেই বলেছিলাম ভিডিওটা লম্বা হবে, কারণ আমি সবগুলো স্টল, এই মেলায় যত স্টল এসেছে, যত রকম খাবারের স্টল এসেছে, সবগুলো স্টল ঘুরে দেখেছি। এখন তোমরা দেখবে কিউট একটা বেবি, দেখো মেলায় আসছে, মাশাল্লাহ বেবিটা অনেক সুন্দর, তার মায়ের সাথে মেলায় ঘুরতে এসেছে। এই যে দেখতে পাচ্ছ, এইখানেও অনেক পিঠা, অনেক রকমের পিঠা, হরেক রকমের পিঠা। আসলে এটা একটা পিঠা উৎসব। এইখানেও আমার একটা ফেভারিট আইটেম আছে, সেটা হচ্ছে গাজরের হালুয়া আর এই যে জাফরানের মিষ্টি। গাজরের হালুয়াটা আমার অনেক পছন্দ। আর এই যে দোকানটা, এই আপার হাতের পাটিসাপটা পিঠা এত টেস্ট ছিল, তোমরা দেখো। এইটা আমরা ট্রাই করেছিলাম, আমাদের কাছে অনেক মজা লেগেছে। এছাড়াও দেখো এখানে আরও কিছু ঝাল আইটেম আছে। এই যে পাটিসাপটা পিঠাগুলো এখানেই ভাজতেছে গরম গরম, এগুলো খুবই টেস্ট ছিল, আমরা এটা ট্রাই করে দেখেছি। এছাড়াও ডাবের পুডিং যেটা দেখলা, সেটাও আমরা ট্রাই করেছি, সেটাও যথেষ্ট টেস্টি ছিল। ফুচকার দোকানে অ্যাজ ইউজুয়াল ভিড় লক্ষ্য করা যাচ্ছে, কারণ ফুচকার দোকানে তো ভিড় থাকবেই। আর এই যে পাশে আছে আরও একটা কেক শপ, এইখানে বিভিন্ন ধরনের কেক ও পেস্ট্রি আইটেম আছে। এর পরের স্টলটাতে কি আছে দেখি। এখানেও মনে হচ্ছে কেক আইটেম, পেস্ট্রি আইটেম বেশি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এতগুলো ফুড স্টল। এরপরেই এইখানে এটা একটা সি ফুড, ফিশ, আর পাশে আছে এটা কি যেন, মানে চিকেন চাপ, আর এই যে চিকেন শিক কাবাব তৈরি হচ্ছে। এটা মূলত একটা কাবাবের স্টল আর কি, তবে কালেকশন খুবই কম। যাই হোক, এ ধরনের মেলায় আসলে কাবাব আইটেম খুব বেশি চলেও না। এবার দেখাই কিছু ড্রেসের শপ, সেই সাথে নিজেকেও একটু আয়নায় দেখে নিলাম, দেখো। তো যাই হোক, দুই চারটা ড্রেসের স্টলও দেখে নাও তোমরা। এইখানে ছেলেদের কিছুই নেই, সব লেডিস আইটেম। আমি এটাই বুঝি না যে মেলায় আসলে জেন্টসদের জন্য কিছু রাখা হয় না কেন। জেন্টসরা কি মেলা থেকে কিছু কিনতে পারে না? সব সময় আমি যতগুলো মেলায় গিয়েছি সব জায়গায় দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই লেডিস আইটেম। তো যাই হোক, কিছু করার নাই, এটা তারাই জানে। আর এরপরে এই যে দেখতে পাচ্ছ একটা চানাচুরের স্টল, এইখানে ভিড় দেখেই বুঝতে পারছি যে এইটা হয়তো অনেক টেস্ট হবে। পরে আমরা ট্রাই করেছি, এই চানাচুরটা ছিল অসাধারণ। মানে এর সাথে কিছু সালাদ অ্যাড করে, লেবু অ্যাড করে, আর এই চানাচুরটাও ওনাদের হোমমেড, যার কারণে অন্যরকম একটা টেস্ট ছিল। মানে কি বলবো, আমরা দুইবার খেয়েছি, এতটাই টেস্ট ছিল, একটু ঝাল ঝাল ছিল সেই সাথে। আর এই যে মামার চানাচুর বানানোর স্টাইলটাও কিন্তু দারুণ ছিল, এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর এই চানাচুর এক ছিল 20 টাকা করে। তো 20 টাকায় মোটামুটি অনেক চানাচুর পাওয়া গেছে। আর এই যে এইখানে মামা ব্যস্ত মরিচ কাটতে। আর এই যে আমি কক্সবাজারে তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম রোল আইসক্রিম, সেই রোল আইসক্রিমটাও এই মেলায় চলে এসেছে। এইখানে বিভিন্ন ধরনের ফ্রুট দিয়ে আইসক্রিমটা তৈরি করা হয়, যেহেতু এখন শীতকাল, সো আইসক্রিম থেকে আমি 100 হাত দূরে। আর এইখানে চলে আসছে যে প্যানকেক, এগ প্যানকেক, এছাড়াও আর আলুর যে স্প্রিং, পটাটো স্প্রিং চলে আসছে। আবারও একটা চানাচুরের দোকান, এই চানাচুরটা কেমন ছিল জানি না, তবে আগে যে চানাচুরের স্টলটা দেখিয়েছি সেইটার চানাচুরটা বেশি মজা ছিল। আর এইখানে ভিড়ও নেই তেমন,
বাট আগে যে শপটা ছিল সেইখানে কিন্তু যথেষ্ট ভিড় ছিল। এইবার একটা রাইড দেখো, এই রাইডটা ভয়ঙ্কর একটা রাইড। এখানে যারাই ওঠে তারাই চিল্লায় চিল্লায় অস্থির হয়ে যায়, কিন্তু আসলে এ ধরনের রাইড না থাকলে তো মেলা জমবেই না। সো এগুলো থাকতেই হবে। এই দেখো সামনে অনেক মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে, এর পরের ইয়াতে তারা উঠবে। আর এই যে একটা স্টল, এখানে চিংড়ি মাছের বিভিন্ন ধরনের আইটেম তৈরি করা আছে। বেশিরভাগ আইটেমই আসলে চিংড়ি দিয়ে তৈরি করা। তো এই মেলায় এসে আসলে একসাথে আমি এত খাবারের সমারোহ দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। এই যে নাগরদোলা, এটা হচ্ছে মেলার একটা অবিচ্ছেদ্য অংশ। এটা না থাকলে মনেই হয় না যে মেলা। কিন্তু নাগরদোলায় উঠতে আমার অনেক ভয় লাগে, এজন্য আমি নাগরদোলায় উঠি না, তো জাস্ট দেখি। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে শুক্রবার, তাই ভিড়টাও একটু বেশি। মেলা পুরো দমে জমে উঠেছে। চারিদিকে কত মানুষ, কত স্টল, মানুষজন খুবই ভালোভাবে উপভোগ করছে এই মেলা। কারণ আসলে এই শীতকালে নবান্ন মেলা ঢাকায় এই প্রথম এইভাবে দিয়েছে। আর এই যে শেষের দিকে এসে এই স্টলগুলো, মেলার যে স্টলগুলো, সেগুলো অ্যাজ ইউজুয়াল লেডিস আইটেম। এগুলো নিয়ে আমার আসলে বলার তেমন কিছুই নেই। সো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আবারও বলছি, তোমরা যদি আমার পেজে নতুন হয়ে থাকো কাইন্ডলি আমার পেজটি ফলো করে দিও। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা দেখতে থাকো মেলার বাকি স্টলগুলো। এগুলো আসলে বিভিন্ন ধরনের খেলনা আইটেম, ঘর গৃহস্থলীর কাজের যে আইটেমগুলো থাকে সেগুলো, কিছু শোপিস আছে, এছাড়া লেডিস অর্নামেন্টস আইটেম, এগুলো নিয়ে আসলে আমার বলার তেমন কিছুই নেই। আপনার দুটো 180 টাকা নিবেন, 280 টাকা, 280 টাকা নিবেন।